এখানে সে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না, প্লিজ। আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাবো না যাবো না, বলছি না যাবো। আপনি যদি এখান থেকে যান, আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দিব, আর আম্মু আপনার কাছে পড়াবে না। তোমার আম্মু পড়তে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ হই। আচ্ছা, আমি বউ হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করি। আগে বলেন আপনি এটা রাখবেন, মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আরে কি করতে চাচ্ছ? আমি 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 কসম করি না, ছাড়ো। না না, প্লিজ কসম করি না, ছাড়ো। না, প্লিজ। ওকে, কসম রাখো। তোমার রিকোয়েস্ট বলো, রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। স্যার, স্যার শুনেন না, একটা কথা বলবো। সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কে নাই। স্যার, এই সেকেন্ড চ্যাপ্টারে লাগাইছি বাজি করতেছে কেন? কার সাথে কথা বলতেছেন? না এটা একে ফেল করবো, একটু পরে যাবো না, তুমি লাগাই দেবো। স্যার, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো। নতুন চ্যাপ্টার? হ্যাঁ, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। আপনি আমাকে বলবেন আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন। আমি ভালোবাসি। আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। সৌভাগ্য। আপনি আমাকে প্রমিস করেন, আমি যা বলবো আপনি তাই করবেন। করবো। মাথা দিয়ে প্রমিস করেন। Hey! What is this? দেখো, ঠিক আছে তুমি আমার বউ, আমি তোমার হাজব্যান্ড, কিন্তু আমি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাই না? হ্যাঁ? তো আমি মানুষটা সারাদিন কাজ করার পরে এসে যখন ঘুমাচ্ছি, তুমি কিন্তু আমার পারমিশন ছাড়া বা আমাকে না জানিয়ে হঠাৎ করে টাচ করতে পারো না। দিস ইজ আ ক্রাইম। এটাকে কি বলে জানো? এটাকে বলে হ্যারাসমেন্ট। হ্যাঁ, মানে আমাদের দেশে কি হয় জানি না, কিন্তু যদি বিদেশ হতো আমি তো মামলা করে দিতে পারতাম তোমার নামে, আমি তোমাকে সু করে দিতাম। কি সুপ করে নিতেন? হ্যাঁ। একটু আগে যাকে আমাকে বলছেন আই লাভ ইউ, তারপর বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর বলছেন আমি যা বলবো আপনি তাই করবেন, আর আমার মতো মেয়ে পাওয়া আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য, আর এখন আপনি আমাকে বলতেছেন আমাকে সুর করে উড়াই দেবেন। দেখো, ছি, তোমাকে একটা ছি, তোমার মিথ্যা কথা তো একটা ছি। হাজবেন্ড কি মিথ্যা বলে এরকম? আপনার কোশ্চেন। তার মানে আমি ও গড ঘুমের ভিতরে তাহলে হয়েছে, সরি, কখনো হবে। কি? আমি কিন্তু আমার মার বাড়ি চলে যাবো। এই
কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট? কোনো দৃষ্টি টেনশনে আছেন? না, আপসেট না, আমি তো এক্সাইটেড, বুঝছো? তোর রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? আহারে, এ মাইনাস পাইছে। চুরি শূন্য। কি আপনি টেনশন করেন। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল করছিল, আমি বুঝতেছি না ও কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পাইলো। হ্যাঁ? অনেক পরিশ্রম করছে। শোনো না, চলো কোথায়? তোর জন্য একটা গিটার নেবো, বুঝছো? ওকে তো কথা দিয়েছিলাম, ওখানে যাই, চলো দিয়ে ওকে দিয়ে চলে আসি। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে? আমি যাবো কেন? আমি যাবো তোমাকে খুশি করতে, আর তুমি যাবে আমার খুশির জন্য। মানে? তোমাকে একটা কথা বলি, তুমি তো আমার স্ত্রী, অনেক ভালোবাসো আমাকে, আমি বুঝি। অনেক ভালো না বাসলে সৃষ্টিকর্তা তো তোমাকে আমার কপালে লিখতে হবে না। কিন্তু আমি একটা স্টুপিড, খারাপ মানুষ, এই জন্য তোমাকে অ্যাভয়েড করছি এতদিন, এখনো করি, আর কখনো করবো না। একটা কথা কখনো বলিনি, বলবো? তুমি মাঝে মধ্যে বলো না, মার বাড়িতে যাবা, পৃথিবীর থেকে আসবা, আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে, আমি তো যেতে দিই না। কি বলি? বাসায় কি থাকবে, খালি বাসা রেখে যাওয়া যাবে না। এমনি বলি, আমি তো একা মানুষ, সারা জীবন একাই থাকছি, এই বাড়িটা তো সবসময় খালিই ছিল। আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না, এখন আর ঘুম হয় না, কেমন যেন স্লিপিং পিলের মতো কাজ করো তুমি। কি মনে হয় জানো? মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে দিচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি প্লিজ কখনো 1 মিনিটের জন্য কোথাও যেও না। যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও। শোনেন, এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবেন, আমি সাজগোজ করে থাকবো। কেন? এত সুন্দর কথা তো অন্যান্য দিন বলেনি।